আমি যতক্ষণ কাজ করি, কাজে থাকি, ততক্ষণ মনটা একরকম থাকে। বাট আমি যখন বাসায় যাই আমার খুব মানে খুবই অশান্তি লাগে। আমি যখন বাসায় যাই আমার বাসায় থাকতে ভালো লাগে না, কারণ বাসায় গেলে আসলে মানে এনভায়রনমেন্ট মানে সিচুয়েশনটা আসলে অন্যরকম হয়ে যায়। বিকজ আমি আগে যখনই বাসায় যেতাম, আমি যত রাতে কাজ শেষ করে বাসায় যেতাম, আমার কাছে সবসময় বাসার কার্ড থাকে, আমি কার্ড প্রেস করে আমি বাসায় ঢুকতাম, ঢুকে দেখতাম আমি বেডরুমের দরজাটা আস্তে করে খুলতাম। আমি আমার হাজবেন্ড যদি ঘুমায়ও থাকতো, আমি আস্তে করে দরজা খুলে ও মানে উঠে যেত, মানে আমাকে দেখে ও ঘুম থেকে উঠে যেত, মানে আমি বাসায় গেছি এটা ও একটা প্রচন্ড রকমের আনন্দ পেত। সো এবং আমি ও আমার সাথে ঘ্যান ঘ্যান করতো, খাও খাও কিছু খাও, এত রাতে আসছো, খাও কিছু খাও। আমি বলতাম না খাবো না খাবো না, বলতো না না খাও খাও খাও। সো প্রায় সময় মানে ম্যাক্সিমাম রাতে দেখে যেত ও উঠে এসে আমাকে জোর করে কিছু একটা খাওয়াইতো। সো এখন আমি যখন বাসায় যাই না, আমি বাসায় ঢুকেই সবাই তো ঘুমায় থাকে বাসায়, লাইক আমার বাচ্চারা, আমার মা, মানে সবাই তো ঘুমায় থাকে, মেয়েরা সবাই ঘুমায় থাকে। তো যখন বাসায় ঢুকে একদম মানে নীরব নিস্তেজ লাগে। আমি যখন বেডরুমে যাই মানে আমি একটা ঘুমাই না তো, আমি তো ঘুমাই না, তুমি জানো আমি সকাল 6টা 7টার সময় ঘুমাই। আমি সকালে কেন ঘুম থেকে উঠতে পারি না? আমি যে যতদিন থাকি না একটা রাত আমি ঘুমাই না। আমি ঘুমাই কয়টার সময় জানো? যখন দিনের আলো হয়, বাচ্চারা যখন স্কুলে যাওয়ার সময় হয়, তখন আমি ঘুমাই। আমার তো মানে রুমে গেলে হাহাকার লাগে, আমি ঘুমাবো কি মানে। এটা আসলে অ্যাটলিস্ট ব্যাংককে থাকলে হয় কি যে তোমার স্যার আমার চোখের সামনে আছে, বুঝছো? মানে ব্যাংককে থাকলে হয় কি, ধরো ও আমার চোখের সামনে আছে, মানে সাথে আছে, ও যেমনই হোক এটা অন্যরকম ফিলিংস। বাট এখানে বাসায় গেলে হয় কি, মানে আমার এই জন্য বাসায় যেতে ভালো লাগে, মানে মানে কি বলবো মানে এটা এটা আই কান্ট এক্সপ্লেইন। সো অ্যাটলিস্ট মানে এখানে মানে সারাদিন যতক্ষণ কাজে থাকি আই এম ফাইন, বাট যখনই আমি বাসায় যাই, সরি মানে আমি সরি আমি ইমোশনাল হইতে চাই না। সো ইটস ভেরি ডিফিকাল্ট। আমি চলে যাব ব্যাংককে। আমি জাস্ট জানেন তো বিজনেসের জন্য আসতে হয়, মানে এই আর কি। আর আমার ছেলে মানে যেদিন থেকে ওর বাবা অসুস্থ হয়েছে ওই দিন থেকে আর ও বেডরুমে, ওই বেডরুমেও কোনোদিন যে ঘুমায় না, ওই বেডরুমেও যায় না। ও এখন সানভির সাথে ঘুমায়, নয়তো আমার বোন বোন জামার সাথে ঘুমায়, ওরা না থাকলে সানভির সাথে ঘুমায়, আর নয়তো ওর নানির সাথে ঘুমায়। মানে ওই রুমে ও আর যায় না ঘুমাইতে, দিনের বেলা যায় বাট রাত হলে ওই রুমে আর ও যায় না। সো আমার লাইফ মানে আমি বেসিক্যালি এখন মানে একা যখন রাতে বাসায় যাই, তো এটা এক্সপ্লেন করার মতো না। যাই হোক, দেশে নিয়ে এসছেন নাকি ওনাকে? না না, ওকে দেশে আনবো না, বিকজ ওর ওখানে মানে বেস্ট হ্যান্ডস মানে ধর ওখানকার ও যেমনই আছে, বাট ওখানকার ডক্টর নার্স বেস্ট। সো আমি দেশে আনবো না, মানে বেস্ট ট্রিটমেন্টের আন্ডারে ও আছে, বেস্ট ডক্টরের আন্ডারে, বেস্ট নার্সের আন্ডারে। সো আমি এখানে আনবো না ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। মানে আমি ইমোশনাল হইতে চাই না। আমি যখন মাঝে মাঝে ভাবি মানে এটা এটা কত পারে, তুমি যদি এটা ফর লাইফ টাইম চিন্তা করো, মানে ফর লাইফ টাইম আমার সারা জীবন আমাকে এরকম একা থাকতে হবে, চিন্তা করো, তাই না? সারফাস সানভি তো কখনোই আমার সাথে ঘুমাবে না। সানভি তার বেডরুমে ছোটবেলা থেকে অভ্যস্ত। সারফাস আমার সাথে ঘুমায় না, আমি অলওয়েজ একা থাকি। যাই না, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। রাখো, এটা রাখো।